ফ্রেন্ডস, আমি শুভম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিভিউ টাইম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর এখন কোনো সিনেমা রিভিউ করব না, এখন হচ্ছে পাঠানের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। 4th ডে অ্যান্ড 5th ডে, শনিবার আর রোববার। এর আগের 3 দিনের বক্স অফিস কালেকশন অলরেডি আমার চ্যানেলে চলে এসছে। যদি কেউ না দেখে থাকেন, ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, গিয়ে চেক আউট করতে পারেন। ওইখানে 25, 26, 27 বুধ, বৃহস্পতি এবং শুক্র এই 3 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলেছি। চ্যানেলে যারা নতুন তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। এখন আলোচনা করব এই সপ্তাহের বাকি 2 দিনের, মানে হচ্ছে শনিবার এবং রবিবার, 4th ডে অ্যান্ড 5th ডে। তো অলরেডি আপনারা সবাই জানেন যে পাঠান দাউ দাউ করে চলছে প্রত্যেকটা হলে, এবং প্রত্যেকটা হল ব্যাক টু ব্যাক হাউসফুল। সোমবার থেকে দেখা যাবে যে আবার এবার সোমবার থেকে অ্যাকচুয়াল টেস্টটা শুরু হবে, যে উইকডেজে, নর্মাল ডেজে পাঠান কীরকম কামব্যাক করে। এবার বলার এটাই, বছরের শুরুতেই বলিউড ভালো একটা স্টার্ট পেয়ে গেছে। এই কিকটাকে জাস্ট খালি বজায় রাখতে হবে। এরপরেও বলিউডে ভালো ভালো প্রজেক্ট আসতে চলেছে এবছর। টাইগার 3 আসবে, ফাইটার আসছে ঋত্বিক রোশনের, বড় বড় বিগ বাজেট সিনেমা কিন্তু আসছে। এবং এই যে কিকটা পেয়ে গেল, জাস্ট এই জায়গাটাকে হোল্ড করে রাখতে হবে সারাটা বছর। শাহরুখ খান নিজে তো কামব্যাক করলোই পাঠান দিয়ে, প্লাস আমরা এটা বলতেই পারি যে বলিউডকেও একভাবে কামব্যাক করালো এই পাঠানের মাধ্যমে। তো এবার পাঠানের 4th ডেতে কালেকশন কত হয়েছে? 4th ডে মানে হচ্ছে শনিবার দিন পাঠান কালেকশন করেছে 52 করোড় প্লাস। মানে পাঠান ওই 50-এর ঘরটা কোনোভাবেই ছাড়ছে না। শুক্রবার একটু কম কালেকশন হয়েছিল, বাট শনিবার আবার ওই জায়গায় চলে গেছে, 52 করোড় প্লাস ইনকাম করেছে নেট বক্স অফিস কালেকশন, এবং সেটা ইন্ডিয়া থেকে। এবার আমি যদি রোববারে আসি, রোববার দিন বিশাল একটা জাম্প নিয়েছে, প্রায় 68 করোড় প্লাসের ইনকাম করেছে পাঠান, নেট ইনকাম ইন্ডিয়া থেকে। আমি প্লাস কেন বলছি বারবার, যে ওই আশেপাশে 1-2 কোটি এদিক ওদিক হতে পারে, অ্যাকচুয়াল তো কোনোভাবেই বলা সম্ভব নয়। তো আপনি ধরতে পারেন যে অ্যাপ্রক্স এইটাই যেটা আমি বলছি। এবার এই যে 5 দিনের টোটাল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 5 দিনের হিসাব দেখলে পাঠান কিন্তু বাহুবলী 2 এবং কেজিএফ 2, যেই দুটো বক্স অফিসে সব থেকে বড় রেকর্ড হোল্ডার, তাদেরকেও পেছনে ফেলে দিয়েছে এই 5 দিনের রেকর্ড আমরা যদি দেখি। কারণ বাহুবলী 2 প্রথম 5 দিনে প্রায় 250 করোড়ের আশপাশে বিজনেস করেছিল, কেজিএফ 2 265 to 267 মতো বিজনেস করেছিল, এবং সেখানে পাঠান এই 5 দিনে ইন্ডিয়া থেকে 275 করোড়ের কাছাকাছি, 75 to 77 এই রেঞ্জে ব্যবসা করেছে। তো অলরেডি এ বাহুবলী 2 আর কেজিএফ 2 কে পেছনে ফেলে দিয়েছে। শাহরুখের যেটা লাইফের সব থেকে হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল চেন্নাই এক্সপ্রেস, সেটাকে তো কবে পেছনে ফেলে দিয়েছে, সেটার তো কোনো আর গল্পই নেই এদের কাছে। তো এবার দেখা যাক যে এই বাদবাকি উইকডেজ, যেটা সোমবার থেকে আসবে, এবার সেই উইকডেজগুলোতে কেমন পারফর্ম করে, এবং নর্মাল ডেতে পাঠান কিভাবে পারফর্ম করে, আর টোটাল ইনকামে বাহুবলী 2, কেজিএফ 2 এদেরকে ক্রস করতে পারে কিনা। আর আপনাদেরকে বলে রাখি, ইন্ডিয়ার বাইরে অল ওভার দ্য ওয়ার্ল্ড পাঠান খুব ভালো চলছে, খুব ভালো ভালো জায়গায়, খুব কম শো পেয়েছে বাইরে, বাট সেখানেও খুব ভালো পারফর্ম করছে। তো ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনাকে আমি ইনকামটা বলি, সেটা প্রায় 550 কোটি টাকার ওপরে অলরেডি পাঠান কিন্তু বিজনেস করে ফেলেছে। আর আপনারা সবাই জানেন 10 তারিখে শাহজাদা আসার কথা ছিল, 10th of Feb, সেই টাইমটাকে চেঞ্জ করে তার এখন 17th of Feb, পরের সপ্তাহে শাহজাদা রিলিজ করছে। বিকজ এটা আমি একদিক দিয়ে বলবো বুদ্ধিমানের কাজ করেছে মেকার্সরা, বিকজ পাঠান যেভাবে চলছে ওই জায়গায় কিন্তু কোনো সিনেমাই জাস্ট টিকতে পারবে না। তো হ্যাঁ, ঠিক আছে, কার্তিক আরিয়ান একটা ভালো স্টার, এখন ভালো জায়গায় পজিশনে আছে, ভালো হিট দিয়েছে রিসেন্টলি, বাট তারপরেও শাহরুখ তো শাহরুখ, তো সেখানে তারা 17th Feb করেছে। আর আমার মনে হয়েছে এটা ঠিক ডিসিশন মেকার্সদের তরফ থেকে। এবার যেটা একটা বড় খবর নিয়ে আসতে চলেছি আমি, সেটা হচ্ছে সিদ্ধার্থ আনন্দ রিসেন্টলি অ্যানাউন্স করেছে যে সে পাঠান 2 আনবে। কাস্টিংয়ে মেন রোলে তো শাহরুখ খানই থাকবে, বাকি আর কিছু জানা যায়নি যে প্রডিউস কে করবে বা আর কে থাকবে, বাট পাঠান 2 কিন্তু সিদ্ধার্থ আনন্দ আনবে, এবং ওটা ওনার ভেতর থেকে ইচ্ছা যে পাঠান 2টা হোক। বাট পাঠান 2 আসতে এখনো লেট আছে, বিকজ তার আগে যেহেতু এটা স্পাই ইউনিভার্সের মধ্যে পড়ছে, তার আগে টাইগার 3 আছে, ওয়ার 2 আছে, তারপর পাঠান পার্ট 2 এর
সমস্ত আপডেট আপনারা পাবেন। বাট আসছে এটুকু কনফার্ম করেছে সিদ্ধার্থ আনন্দ। যারা যারা পাঠান এখনো দেখেননি, ওয়েট কেন করছেন, যান হলে যান এবং পুরো ফ্যামিলি নিয়ে পাঠান এনজয় করে আসুন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।